প্রতিনিয়ত নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। একদিন ভোর দুপুরবেলা আমি এবং আমার বন্ধু সজীব একটি গেটের সামনে সিঁড়িতে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। এই কিরে, কি ভাবছিস? আজকে কার পকেট মারবি? কার পকেট মেরে আমরা বড়লোক হবে? কাস্টমার আজকে ভালো দেখে খুঁজতে হবে, তাহলেই মালামাল হতে পারে। ঠিক আছে ভাই, আজকে আমরা একটি কোটিপতি দেখে মালামাল খুঁজবো, যার কাছ থেকে আমরা পকেট বা মানিব্যাগ চুরি করে অনেক টাকার অধিকারী হতে পারবো। তারা তাদের কাস্টমার খোঁজার জন্য তাদের শহরের প্রধান রাস্তার দিক দিয়ে রওনা দিতে থাকে। কে রে ভাই, আপনি কি অনেক বড় লোক? কোথা থেকে এলেন ভাই? আপনার ওই ব্যাগটা দেখে মনে হচ্ছে আপনি খুবই বড় লোক। তাহলে আপনার ব্যাগটা আমাকে দিয়ে দিন। ভাই, আপনার সাথে এরকম করবেন না ভাই, আমার বাসায় আমার মা বাবা সবাই আছে। আমি যদি ব্যাগ দিয়ে দেই তাহলে আমার মায়ের অসুখের চিকিৎসা কিভাবে হবে? এই বেশি কথা বলিস না, নয় তোকে গুলি মেরে দেব। মারিস না। ভাই, আমার মায়ের কী হবে? আমার মায়ের চিকিৎসা ভাই, এমন করেন না। এখান থেকে চল, ওকে তো মেরে দিলাম, কেউ যদি দেখে তাহলে জানাজানি হয়ে যাবে আর আমাদের জেল খাটতে হবে। তাড়াতাড়ি এখান থেকে পালা। তারা দুজন পালানোর জন্য তাদের বাসায় চলে আসে এবং তারা তাদের বাসায় লুকিয়ে থাকে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু মাঝের মধ্যেই তাদের মধ্যে একজন সৌরভ সেই মৃত ব্যক্তিকে দেখতে পেত এবং সে সৌরভের কাছে আসতো এবং তার ক্ষতি করার চেষ্টা করত। তখনই এসে পড়ে রাজীব এবং রাজীব সৌরভকে বাঁচাতে থাকে। তখনই সেই ভূতরে লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরকম ঘটনা তাদের সাথে প্রায় ঘটতো এবং তাদের কাছে এই ব্যাপারটি খুবই স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং তাদের মনে ভয় ছিল। তাই তারা একটি তান্ত্রিকের কাছে যায় এবং তাকে সব ব্যাপার খুলে বলে। তারা দুজন মিলে, আমাদের সাথে বিভিন্ন ভূতেরও ঘটনা ঘটছে, আমরা একজন লোক আমাদের সামনে আসছে এবং সে বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে, সে মৃত আত্মা। আমাদের সাথে খুবই ভয়াবহ ঘটনা হচ্ছে ভাই, আমাদেরকে রক্ষা করুন, নইলে সে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের বড় ক্ষতি করে ফেলবে। তোমরা চিন্তা করো না, আমি এখনই সিদ্ধান্ত নিচ্ছি এবং দেখছি যে কি করা যায়। তোমরা কালকে সকালবেলা আমার বাড়ির সামনে চলে এসো। আমার বাড়ির সামনে রাস্তায় আমি তাকে ডাকবো এবং এই তুই কোথায়? তুই কেন এই বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস? তখনই সে সূরা এবং দোয়া পড়তে শুরু করে, দোয়া কালাম পড়তে শুরু করে। তখনই তার সামনে সেই লোকটি আসে। তার সাইজ ছিল কল্পনারও বাইরে, তাদের থেকে অনেক বৃহৎ সাইজের ছিল। এই তুই কি ওদের কি করতে চাস? কিসের জন্য তুই ওদেরকে কষ্ট দিচ্ছিস? আমাকে খুলে বল তাড়াতাড়ি। তুমি তো জানো না যে কি হয়েছে। ওরা আমাকে মেরে ফেলেছে আমার টাকার লোভে। ওরা আমাকে হত্যা করেছে, তার জন্য আমার মা, অসুস্থ মা, মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়। এদের শাস্তি হবে, এরা মুক্তি পাবে না। তখন এই তান্ত্রিক কিছু করতে চলে যায় এবং সে তাৎক্ষণিক কিছুক্ষণ পরেই ফিরে আসে এবং সে তার সাথে একটি পুলিশকে নিয়ে আসে। এই পুলিশ, পুলিশ, পুলিশ কেন? পুলিশ কেন? পুলিশ কেন? তখনই পুলিশ বলতে শুরু করে যে আমি সব শুনে গেছি, এই তান্ত্রিক আমাকে সব বলে দিয়েছে। তোরা লোকটিকে হত্যা করেছিস না? হত্যার শাস্তি হত্যা। এখন তোকে আর কে বাঁচাবে? তোদের কোনো রক্ষা নেই। আমাদেরকে মাফ করে দিন পুলিশ অফিসার, আমরা টাকার লোভে এইসব করে ফেলেছি। পুলিশ অফিসার, আমাদের মাফ করে দিন, আমরা অবুঝ, আমরা ফাঁসি পেতে চাই না, আমরা মৃত্যু পেতে চাই না। হত্যার শাস্তি হত্যা, তোদের এখন ফাঁসি হবে, তোদের আদালতে নিয়ে কারাদণ্ড দেওয়া হবে, যাবজ্জীবন বা শাস্তি। তখনই তারা দুজন অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির কথা শুনে তারা অনেক অঝরে কাঁদতে শুরু করে এবং তারা খুবই। বরিশাল গ্রামে রফিক এবং শফিক কথা বলছিল। কে রে, আজকে ভাবছি যে রাতে আমরা পিকনিক করব ওই জঙ্গলের কাছে, চল। তারা দুজন পিকনিক করার জন্য তারা দুজন রওনা দিতে থাকে।
কেরা বন্ধু, এই জায়গাটিতেই আমরা আজ রাতে পিকনিক করব। পিকনিক করার জন্য দ্রুত ক্যাম্প বসা। তারা দুই বন্ধু পিকনিক করার জন্য ক্যাম্প বসাতে থাকে মাটিতে। তারা দুজনই দেখতে পায় জঙ্গলের গাছের কাছে একটি ভয়ানক দৃশ্য। তার চোখ দুটি জল জল করছিল। তারা দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে অফিসের কাজ শেষ করে আমি আমার বাসায় যাবার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম রেল স্টেশনে। কাঙ্ক্ষিত সময় পর আমার ট্রেনটি চলে আসে। আমি এবং আমার সাথে আরেকজন লোক ট্রেনের ভিতরে বগিতে বসেছিলাম। কি ভাই, আপনি কোথায় যাবেন? কোথায় যাবার জন্য আপনি ট্রেনে উঠেছেন বলুন তো দেখি। ভাই, আমি যেখানে যাব সেখানে আপনিও যাবেন আমাদের সাথে। আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই। কি ভাই, কী সব অদ্ভুত কথা বলছেন? আপনি কেন আমার সাথে যাবেন বা আমি কেন আপনার সাথে যাব? আপনার কথার মানেটা কি ভাই? ততক্ষণেই দেখি ট্রেনটার ভেতরের পরিবেশটা অদ্ভুত হয়ে গিয়েছে। গা জমজমে মেঘলা আবহাওয়া। আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই গ্রামের কয়েকটি মানুষ আমার সাথে দাঁড়িয়ে আছে। ভাই, আপনার কাহিনীটা কি বলুন তো? আপনাকে আমরা গ্রামের সামনে খুঁজে পেয়েছি, গ্রামের মেঠো পথে। ভাই, আমি বাড়িতে যাবার জন্য শেষ ট্রেনটাতে উঠেছিলাম। তখনই আমার সাথে একটি লোকের দেখা হয়। সে অদ্ভুত কথা বলতে থাকে এবং আমি অনেক ভয় পাই। ভাই, আপনি তো জানেন না যে সেই ট্রেনটি অনেক আগেই অ্যাক্সিডেন্ট করেছিল এবং সেই ট্রেনে থাকা 1000 জন যাত্রী মৃত্যুবরণ করে এবং আপনি হয়তো সেই ট্রেনের ড্রাইভারকেই দেখেছিলেন। সেই ভয়াবহ রাতের পর আমি আর কখনোই ট্রেনে যাইনি বা